জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে তারেক রহমানের দেশে ফিরতে অল্প কিছুদিন সময় লাগবে বলছে বিএনপি নেতা সালাউদ্দিন। এবারে জানিয়ে দিব এস আলমের নিয়ন্ত্রণে থাকা 4 ব্যাংক সহ 6 ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে। আরও জানাবো সেন্ট মার্টিন নিয়ে নতুন পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে শেখ হাসিনাকে ফেরত আনার চিঠির কোনো উত্তর এখনও দেয়নি ভারত। আরও জানাবো গণ অধিকার পরিষদের নেতার উপর হামলার নিন্দা জাতীয় নাগরিক কমিটির। সর্বশেষ জানিয়ে দিব মারা গেছেন বিএনপি নেতা সাবেক এমপি এস এ খালেক। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। তারেক রহমানের দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে বলছে বিএনপি নেতা সালাউদ্দিন। তারেক রহমানের দেশে ফেরার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার সেটি এখনও তৈরি করতে পারেনি, যার জন্য অল্প কিছুদিন সময় লাগবে। তবে তিনি অবশ্যই আসবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রবিবার বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আশা করেন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান কবর দেওয়া যায় না, সংবিধানে পরিবর্তন ও পরিবর্ধনের কথা উল্লেখ করেন তিনি। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, নির্বাচন বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে, সুতরাং দ্রুত নির্বাচন জরুরি। নতুন দলকে স্বাগতম জানানো হবে, তবে সেটা যেন কিংস পার্টি না হয়, তারা যেন সুষ্ঠু ধারায় রাজনীতি করে। এস আলমের নিয়ন্ত্রণে থাকা 4 ব্যাংক সহ 6 ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে। এস আলমের নিয়ন্ত্রণে থাকা 4 ব্যাংক সহ 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে আরও 5 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ছুটিতে পাঠানো হয়েছে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে 5 ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ ব্যাংকগুলোর এমডিদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াইস মোহাম্মদ আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় পরিচালনা পর্ষদ। শনিবার অনুষ্ঠিত পর্ষদের এক জরুরি সভায় তাকে 3 মাসের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময়ে ভারপ্রাপ্ত এমডিদের দায়িত্ব পালন করবেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। গত বৃহস্পতিবার 6টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। এ বৈঠকে এসব ব্যাংকে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এস আলম ঘনিষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেন্ট মার্টিন নিয়ে নতুন পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের। সেন্ট মার্টিন দ্বীপে প্লাস্টিক বোতলের পানির পরিবর্তে বিকল্প উপায়ে খাবার পানি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার যুগে প্রবেশ করতে যাচ্ছে এই দ্বীপটি। এই প্রকল্পের আওতায় থাকবে দ্বীপের সমস্ত বর্জ্য সংগ্রহে পরিবেশ বান্ধব পরিবহন। এটিএম কার্ডের আদলে বিশেষ কার্ডের মাধ্যমে নিজেদের ইচ্ছেমতো নেওয়া যাবে খাবার পানি। সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ এই প্রকল্প সরকার বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্বব্যাংকের অনুদানে বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। সরকারের এই প্রকল্প বাস্তবায়ন হলে দ্বীপের পরিবেশ দূষণ যেমন কমে আসবে, তেমনি পরিবেশ প্রতিবেশের পাশাপাশি প্রবাল সহ সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে মনে করছেন পরিবেশবাদীরা। শেখ হাসিনাকে ফেরত আনার চিঠির কোনো উত্তর এখনও দেয়নি ভারত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে নোট ভার্বাল পাঠানো হয়। বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে, এটা ভারতকে জানানো হয়েছে ওই চিঠিতে। গত 23 ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদেরকে এ তথ্য জানিয়েছিলেন। তবে আজ পর্যন্ত সেই চিঠির কোনো উত্তর ভারতের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার চিঠির কোনো উত্তর এখনও ভারত দেয়নি। রবিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব একথা জানান। কোনো উত্তর না দিলেও নোট ভারবালের পাওয়ার কথা স্বীকার করেছে ভারত। নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে সংশ্লিষ্ট একটি কূটনৈতিক নোট পেয়েছি। এরপর এই মুহূর্তে এর সঙ্গে যুক্ত করার মতো আমার কাছে আর কোনো তথ্য নেই। এদিকে বাংলাদেশ সরকার ভারতের চিঠির উত্তরের অপেক্ষায় রয়েছে। ভারতের উত্তর পেলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে খসড়া প্রস্তুত করা হবে। তবে আলোচনা কবে নাগাদ শুরু হবে তা সুনির্দিষ্ট তারিখ এখনও ঠিক করা হয়নি। এ সময় সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের অগ্রগতি নিয়ে শফিকুল আলম বলেন, সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটা টাস্ক ফোর্স করা হয়েছিল। নতুন করে 25 থেকে 30 জনের সঙ্গে কথাবার্তা বলেছে। অনেক কাজ করছে পিবিআই। আশা করছি পিবিআই ভালো কিছু করতে পারবে। ওনারা প্রচুর শ্রম দিচ্ছেন। গণ অধিকার পরিষদের নেতার উপর হামলার নিন্দা জাতীয় নাগরিক কমিটির। কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শনিবার বিকেলে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এ হামলাকে অপরাজনৈতিক তৎপরতার বহিঃপ্রকাশ আখ্যা দিয়ে তারা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনের সহ মুখপাত্র সালেহ উদ্দিন শিফাত এ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠান। এর আগে গতকাল বিকেলে শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক দলের কর্মসূচি দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ফারুকের উপর হামলা হয় বলে অভিযোগ। ফারুক হাসানের উপর হামলাকে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ও ব্যবস্থার তাবেদার শক্তির উগ্র আস্ফালন উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটি বলেছে, এই হামলায় জড়িত ব্যক্তিদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমরা ফারুক হাসানের সুস্থতা কামনা করছি। মারা গেছেন বিএনপি নেতা সাবেক এমপি এস এ খালেক। অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ঢাকা 11 আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেক মারা গেছেন। রোববার বিকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তার পরিবার। রোববার দুপুরে এস এ খালেককে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম। এস এ খালেক দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস জনিত সমস্যা সহ নানান জটিল রোগে ভুগছিলেন। তার হার্টে 13টি রিং পরানো ছিল। এর আগে গত বুধবার হাসপাতালে ভর্তি করা হয় এস এ খালেককে। শনিবার রাতে তাকে ভেন্টিলেটর দেওয়া হয়। এরপর রোববার বিকালে মারা যান তিনি। এস এ খালেক রাজনীতির পাশাপাশি একজন বড় মাপের ব্যবসায়ী ছিলেন। আবাসন খাত, পরিবহন সেক্টর সহ নানা খাতে তার বিপুল বিনিয়োগ রয়েছে। সমাজসেবামূলক কাজেও এস এ খালেকের পরিবারের নানা পদক্ষেপ রয়েছে। বিএনপির রাজনীতিতে এস এ খালেকের পথ চলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। দলে যোগ দেওয়ার পর 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের তৎকালীন ঢাকা 14 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।